Hello everyone, good morning সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজ 16th অফ নভেম্বর শনিবার। আজ আমরা দুজনেই সকালবেলা উঠে বেরোচ্ছি। আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু নিয়ে থাকবে আজকের এই ব্লগটা, তো দেখতে থাকো ব্লগটা শেষ অবধি। এখন ঘড়িতে ওই সকাল 8:30 মতো বাজে আর আমি বেরিয়েছি, যাচ্ছি টিম হর্টনস। ওখান থেকে অর্চনের জন্য কফি নেব আর আমার নিজের কিছু ব্রেকফাস্ট নেব। তো আজকে আমাদের দুটো প্ল্যান আছে অ্যাকচুয়ালি। আমরা যাচ্ছি একটা জায়গায় বেড়াতে, পোর্ট ক্রেডিট বলে। এটা মিসিসাগার ওই দিকেই অবস্থিত। আর তারপরে ইভিনিংয়ে আমার একটা বন্ধুর বাড়িতে নেমন্তন্ন আছে। তো আজকের ওয়েদার মোটামুটি ভালো, তাপমাত্রা এখন ওই 4 ডিগ্রি, কিন্তু সানি আছে। তো আশা করছি খুব একটা উইন্ডি আজকে থাকবে না। এবার জানি না, এখানকার ওয়েদার তো খুবই আনপ্রেডিক্টেবল, কিছুই বলা যায় না, কিছুই হয়ে যেতে পারে। কখনোই ক্লাইমেট চেঞ্জের নোটিফিকেশান এসে যেতে পারে আর ইনস্ট্যান্টলি ওয়েদার চেঞ্জ হয়ে যায়। তো আজকে যে বন্ধুর বাড়িটাতে ইনভিটেশন আছে, ওকে তোমরা আমার আগের ব্লগে দেখেছো। ওর নাম উপাসনা। ওরাই টরন্টোর মধ্যেই থাকে, জিটিএর মধ্যে। ওর বাড়ির থেকে অন্টারিও লেকের ভিউটা খুব সুন্দর। তো চলো তোমাদেরকে দেখাবো যে ঠিক কতটা সুন্দর। যদিও এখন খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, তাও আমি চেষ্টা করব যতটা যা কভার করানোর দেখানোর। আর আজ ওখানে সংঘমিত্রা দিয়েও আসবে, আর যাবে আমার বন্ধু স্নেহা। আর ফার্স্টে আমরা সকালবেলা যাচ্ছি, এখন পোর্ট ক্রেডিট যাব। তো তোমরা তো জানো যে আমি কোথাওই যেতে গেলে আমার বাড়ির পাশে যে সাবওয়ে স্টেশন, মেট্রো স্টেশন যেটা ডন মিলস, ওখান থেকে মেট্রো করে যাই। বাট আজকে ওই রুটে যাব না, আজকে আমাকে ইউনিয়নেই যেতে হবে। কিন্তু আমি এখানে ক্যানাডার যে লোকাল ট্রেন, সেই লোকাল ট্রেনে করে ইউনিয়ন যাব। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। অলরেডি অনেকেই আমার আগের ব্লগে দেখেছো যে গো ট্রেন নিয়ে আমি বলেছি বা দেখিয়েছি। তো আজকে আবার ওই রুটেই যাব। আমার বাড়ির পাশে যে গো স্টেশনটা, সেটার নাম হচ্ছে এজিনকোট। তো এজিনকোট থেকে ইউনিয়নের ডিফারেন্স মাত্র একটা স্টেশন, কেনেডি। তো মানে রুটটা অনেকটা বড়, কিন্তু স্টেশনের সংখ্যা একটাই। তো চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করার চেষ্টা করব ব্লগের মাধ্যমে। আর আমার ব্লগ কেমন লাগছে না লাগছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তোমাদের যেমনটা বললাম যে আগে আমি টিম হর্টনস যাচ্ছি, তো টিম হর্টনসে আমি একাই যাচ্ছি। অর্চন রেডি হচ্ছে, ও রেডি হয়ে ডিরেক্ট স্টেশনে মিট করবে আমার সাথে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেছি আমার বাড়ির পাশে টিম হর্টনসটায়। আর এটা একটা সার্কেল কের মধ্যে। আর এখান থেকে কফি নিয়ে আর আমার জন্য হালকা ব্রেকফাস্ট নিয়ে সোজা যাচ্ছে এখন এজিনকোট স্টেশন। বাট হলো কি এটা আমার সাথে, আজ দেখো আমি স্টেশনে পৌঁছলাম আর ট্রেনটা ছেড়ে বেরিয়ে গেল। মানে জাস্ট আমি স্টেশনে পা রেখেছি আর ট্রেনটা ছেড়ে বেরিয়ে গেছে। বাট অর্চন ওই ট্রেনেই উঠে গেছিলো। আমি ওকে দেখতে পাচ্ছি, ও আমায় দেখতে পাচ্ছে। আমি ওকে বললাম তুমি ট্রেনে ওঠো। আমি দৌড়ে জাস্ট যেতে গিয়েছি, তো ট্রেনের দরজা বন্ধ হয়ে গেল। তো আর কিছু করার নেই, এখান থেকে এবার একটা উবার নিয়ে নিয়েছি, যাচ্ছি এখন ইউনিয়ন স্টেশন। তো এরকমটা আমার সাথে এই ফার্স্ট টাইম হলো এখানে, যে ট্রেন ছেড়ে বেরিয়ে গেল। এখানে ট্রেন একদম ডট ঘড়ির কাঁটায় কাঁটায় ঢোকে। লাইক ঠিক 9টায় ট্রেন ছিল, তো 9টাতেই ট্রেনটা ঢুকে ছেড়ে বেরিয়ে গিয়েছিল। 1 মিনিটও কারোর জন্য দাঁড়ায় না। কলকাতায় থাকতে যখন স্কুলে যেতাম তখন কত এরকম দৌড়ে দৌড়ে ট্রেন ধরেছি, বাট এইবার যেটা হলো সেটা একদম ভেরি আনফর্চুনেট। আমার সাথে এরকম কোনো দিনও এর আগে হয়নি যে ট্রেন ছেড়ে বেরিয়ে গেছে। তো যাই হোক, সব কিছুরই একটা ফার্স্ট টাইম থাকে, আর এটাও আমার সাথে এরকম ঘটে গেল আজকে। তো আমি পৌঁছে গিয়েছি ইউনিয়ন স্টেশন, আর অর্চনও এদিকে নেমে গেছে ট্রেন থেকে। আর আমরা দুজন মিট করে এবার আমরা পরের ডেস্টিনেশনের জন্য ট্রেন ধরবো। এই ইউনিয়ন স্টেশনটা অনেকটা আমাদের হাওড়া স্টেশনের মতো। এখান থেকেই সব রুটের ট্রেন ছাড়ে।
আর এখান থেকে লোকাল ট্রেন ছাড়ার পাশাপাশি দূরপাল্লা ট্রেনও ছাড়ে। তো ক্যানাডার লোকাল ট্রেনকে যেমন গো ট্রেন বলা হয়, তেমনি ক্যানাডার যে দূরপাল্লার ট্রেন আছে সেটাকে বলা হয় ভায়া রেল। তো ভায়া রেলের আমি এখনও কোনো দিন উঠিনি। আর এখানে শুনেছি ভায়া রেলের টিকিটের প্রাইস নাকি ফ্লাইটের টিকিটের প্রাইসের থেকেও অনেক বেশি হয়, তাই সেই জন্য সবাই ট্রেনটা অ্যাভেল না করে ফ্লাইটই অ্যাভেল করে। তো আমরা উঠে গেছি ট্রেনে, আর আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে। আর পাশে যে এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আপ এক্সপ্রেস। এটা হচ্ছে ইউনিয়ন স্টেশন থেকে পিয়ারসন এয়ারপোর্ট যাওয়ার যে ট্রেনটি চলে সেই ট্রেনটি। তো তোমরা যারা আমার শার্লট টাউনের ব্লগ দেখেছো, শার্লট টাউন থেকে ফেরার সময়ও কিন্তু আমরা এই পিয়ারসন এয়ারপোর্ট থেকে টরন্টো আসার জন্য এই আপ এক্সপ্রেসটা ধরেই এসেছিলাম। তো আমাদের পোর্ট ক্রেডিট যাওয়ার জন্য ইউনিয়ন স্টেশন থেকে এই লেকশোর ওয়েস্টের রুটটা ধরতে হয়েছিল। মানে যে রুটে আমরা নায়াগ্রা গিয়েছিলাম ওই রুটের 3টে স্টেশন পরে 4 নম্বর স্টেশন হচ্ছে পোর্ট ক্রেডিট। তো ইউনিয়ন থেকে ছাড়ার পরে ফার্স্ট স্টেশন আছে এক্সিবিশন, তারপর মিমিকো, তারপর লং ব্রাঞ্চ, তো তারপর পোর্ট ক্রেডিট। আমরা ওখানেই নামবো। আর এই যে এখন যে জায়গাটার উপর দিয়ে যাচ্ছি মিমিকো স্টেশনের পরে রয়েছে এরকম একটা কার শেড। এই কার শেডটাতেই সব ধরনের গো ট্রেনগুলো এখানে রাখা হয়, আর এটাই মনে হয় ইউনিয়নের নিয়ারেস্ট কার শেড। তো যাই হোক, আমরা নেমে গেছি এবার পোর্ট ক্রেডিটে। তো সকালবেলা এত কিছু ঘটে গেল যে আমি টিম হর্টনস থেকে যে ব্রেকফাস্ট আইটেমটা নিয়েছিলাম সেটাই আমার খাওয়া হয়নি। তো পোর্ট ক্রেডিট নেমে সেটাই খেয়ে নিয়েছিলাম। আর অর্চনের তো এদিকে ব্রেকফাস্ট হয়নি, তাই ও এখানে একটা আইরিশ ক্যাফেতে এসছে ব্রেকফাস্ট করতে। যদিও আমি ওর থেকে একটু বেকানে ভাগ বসিয়েছিলাম, বেকানটা এখানে খুবই টেস্টি ছিল, আর আমার বেকান খেতে বেশ ভালো লাগে। এখান থেকে ব্রেকফাস্ট করে তারপর আমরা পোর্ট ক্রেডিট জায়গাটা ঘুরবো। পোর্ট ক্রেডিটের এই বাড়িগুলো কি সুন্দর না! এইরকম বাড়ি আমি দেখেছিলাম স্কারবারোতে পোর্ট ইউনিয়ন ওয়াটারফ্রন্টের কাছে। আর এইখানে এই জায়গাটা খুব শান্ত আর খুব স্নিগ্ধ। তো পোর্ট ক্রেডিট এই জায়গাটা অ্যাকচুয়ালি মিসিসাগাতে অবস্থিত। মিসিসাগারই একটি পোর্ট হচ্ছে এই পোর্ট ক্রেডিট। আমাদের টরন্টোতে যেরকম হারবার ফ্রন্ট আছে, সেরকম মিসিসাগারও এটা একটা হারবার ফ্রন্ট এরিয়া বলা যায়। আর এখানে একটি নদী আছে, সেই নদীটির নাম হচ্ছে ক্রেডিট রিভার। তো এই ক্রেডিট রিভার আবার গিয়ে মিশেছে লেক ওন্টারিওর সাথে। আর এই যে জায়গাটা যেখানটায় ক্রেডিট রিভার মিলছে লেক ওন্টারিওর সাথে, আর সেখানেই রয়েছে আরেকটা ছোট্ট পোর্ট যেরকম টরন্টোর হারবার ফ্রন্ট, তাই সেই জন্য এই জায়গাটার নাম হচ্ছে পোর্ট ক্রেডিট। লেকের দিকটা যদি বাদও দিই, এই দিকে যে পোর্ট ক্রেডিট যে ভিলেজটা আছে সেই ভিলেজটাও কিন্তু বেশ সুন্দর। ইভেন এখানে পেডেস্ট্রিয়ান ক্রসিংয়ের জায়গাটা এইরকম শার্ক দিয়ে মেনশন করা আছে রাস্তা পারাপার করার জন্য। আর এখন নভেম্বর মাসের মিডল, কিন্তু এই রকম সুন্দর রঙের পাতাওয়ালা গাছ দেখলে আমার মনটা বেশ সুন্দর হয়ে যায়। তো এখন আমরা অলমোস্ট চলে এসেছি পোর্টের ধারেই। এখানেই পোর্টটা আর শহরটা একদম পাশাপাশি। আর এই একটা ছোট্ট ব্রিজ, আর ব্রিজের নিচেই এই যে রিভারটা দেখতে পাচ্ছ, এই রিভারটাই হচ্ছে ক্রেডিট রিভার। তো আমরা বেশ অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমাদের একটা কফি ব্রেক দরকার ছিল। তো আমরা পাশে একটা স্টারবাক্স ছিল, তো সেখানটাতে গিয়েছিলাম। ওখান থেকে একটা কফি নিয়ে আবার এখানে বেরিয়ে পড়েছি। আর এই জায়গাটা একটা লাইট হাউসের রেপ্লিকা ছিল। ওটা কিন্তু অরিজিনাল লাইট হাউস নয়, এটা জাস্ট একটা রেপ্লিকা। আর এই লাইট হাউসের ওপর থেকে পোর্ট ক্রেডিটের ভিউটা এরকম ছিল। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ স্নাগ হারবার, ওটা একটা রেস্টুরেন্ট। আমরা ওখানেই আজকে আমাদের লাঞ্চটা সারবো, এরকমটাই প্ল্যান আছে এখনো। যদিও অর্চনের পেটটা খুব ভার হয়ে আছে ব্রেকফাস্টটা খেয়ে, স্টিল ও এখানেই আজকে ওর লাঞ্চটা করতে চায়। তো এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, আর এখন ওই দুপুর 12টা-1টা মতো বাজে, কিন্তু ওয়েদারটা দেখো বেশ গ্লুমি হয়ে আছে, সূর্যের কিন্তু দেখা নেই, আর খুব একটা হাওয়াও যদিও দিচ্ছে না এখন। আমরা এক্সপেক্ট করেছিলাম যে আজকে এখানে প্রচণ্ড ঠান্ডা থাকবে যেহেতু পোর্টের ধার, কিন্তু
অতটাও হাওয়া খুব যে দিচ্ছে সেটাও নয়। আমরা তো দুজনেই 3-3টে লেয়ার পরে এসছি আজকে, বাট গরমই লাগছে বলা যায়। তো তোমাদেরকে চারপাশটা ঘুরিয়ে দেখাই এই জায়গাটা কীরকম। বেশ সুন্দর একটা রিল্যাক্স ট্রিপের জন্য এই জায়গাটা কিন্তু বেশ ভালো। এখানে দেখতে পাচ্ছ তোমরা অনেকে সকালের এক্সারসাইজ করছে এখনো অবধি। আর গরমকালে এখানে শুনেছি অনেক ইয়ার্ড থাকে। যাই হোক, আমরা পৌঁছে গিয়েছি এখনই স্নাগ হারবারে। এখন আমরা এখান থেকে লাঞ্চ করব। তো আমাদের ওখানে কিছুটা ওয়েটিং ছিল, তো সেই জন্য আমরা আবার এই দিকটা একটু ঘুরতে এসেছি। এই দিকের এই বসার জায়গাটা দেখো, পুরো বেন্ড হয়ে রয়েছে। এই রকমভাবেই বসার জায়গাটা করেছে যাতে মানুষজন এরকমভাবে বসে পুরো চারিদিকটা কভার করতে পারে, মানে চারিদিকের ভিউটা। তো যাই হোক, ওখানে বেশ কিছুটা সময় বসে এবার আমরা এই দিকটা একটু ঘুরতে এসেছি। আর এখানে এসে দেখি এখানে এরকম একটা আর্টিফিশিয়াল সাইকেল এরকমভাবে রাখা রয়েছে। তারপর আমরা চলে এসেছি আমাদের লাঞ্চের জায়গায়, কারণ আমাদের ওয়েটিং টাইম দিয়েছিল ওই 10 to 15 মিনিটস মতো। তো তার মধ্যেই আমরা কমপ্লিট করে চলে এসেছি এখানে। তো এখানে এসে আমাদের আর বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, আমরা ডিরেক্ট টেবিল পেয়েই গিয়েছিলাম। আর রেস্টুরেন্টটা অদ্ভুত সুন্দরভাবে সাজানো। এখানে বিভিন্ন বোট, বিভিন্ন রকম থিমে এই রেস্টুরেন্টটা পুরো, যেহেতু হারবার ফ্রন্টের একদম গায়েই রেস্টুরেন্ট, তো সেই থিমেই এই রেস্টুরেন্টটা সাজানো। আর এখানকার স্পেশালিটি হচ্ছে সি ফুড। এখানে সমস্ত রকমের সি ফুড খুব ভালো ভালো পাওয়া যায়। তো যাই হোক, প্রথমে আমরা একটা কালামারি অর্ডার করেছিলাম, এটা আমার বেশ ফেভারিট। আর তারপর অর্চন একটা ক্র্যাব কেক আর একটা ডিশ অর্ডার করেছিল যেটার নাম আমি ভুলে গেছি। তো যাই হোক, সেগুলোর আর ক্লিপিংস নেওয়া হয়নি, খেতে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আর ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। এবার আমরা যাচ্ছি ডিক্সি মলে। আমাদের যদিও অ্যাজ কিছু কেনাকাটা করার নেই, কিন্তু শুনেছি ডিক্সিটা একটা আউটলেট মল, আর এখানে ব্র্যান্ডেড জিনিস খুব সস্তায় পাওয়া যায়। তো সেই জন্য কাছাকাছি যখন এসেছি, তো ও বলল একবার চল ঘুরে আসি ডিক্সি মলটা, দেখে আসি কীরকম। তো সেই জন্য আমরা এখানে চলেও এসেছি। আর এখানে এসে কিছু কিনবো না করে নিয়েছিলাম অনেক কিছু শপিং। তো সেখানেও শপিং করতে এতটাই বিজি হয়ে গিয়েছিলাম যে আর ব্লগ বানানো হয়নি। আর এদিকে এরকম একটা টার্কিশ দোকান দেখে তো আমার খুবই ভালো লাগে, এরকম টার্কিশ দোকান। আর ওর পাশেই চলছিল একটা ক্রিসমাস ফেয়ারের প্রস্তুতি। যদিও ফেয়ারটা এখনও ওপেন করেনি, ওরা সাজাচ্ছে, কবে ওপেন করবে বলতে পারলো না। আমি জিজ্ঞেস করেছিলাম, কিন্তু যদিও ডিক্সি মলটা আমার বাড়ি থেকে অনেকটাই দূর, তাই হয়তো এখানে আর আসা হবে না। তাই আমি দূর থেকে যতটা পারলাম একটু ভিডিও ক্যাপচার করে নিলাম। আর আজ ফুল মুন, তাই চাঁদটাও খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো যাই হোক, শপিং করে সব কিছু সেরে আমরা এবার উবারে উঠে গেছি। এবার আমাদের পরের ডেস্টিনেশন হচ্ছে উপাসনার বাড়ি। প্রথমে তো আমরা ভেবেছিলাম যে আমরাই লেট, সবাই পৌঁছে গিয়েছে, কিন্তু ওখানে গিয়ে দেখলাম আমরাই সবার আগে পৌঁছেছি। স্নেহাকে ফোন করলাম, স্নেহা বলল তখন ও সাবওয়ে থেকে নেমে উবার করেছে। আর এই হচ্ছে আমাদের শপিং। আমরা কিন্তু কিচ্ছু কিনবো না ভেবেই গিয়েছিলাম, বাট এত কিছু শপিং করে নিয়ে চলে এসেছি। আসলে ওখানে জিনিসপত্র খুবই সস্তা। আর এখানে আমরা নিচে ওয়েট করছি ওদের আসার জন্য, কারণ ওদের ফ্লোরটা 51 ফ্লোরে। তো 51 ফ্লোরে আমরা ওদের অ্যাক্সেস কার্ড ছাড়া যেতে পারবো না, কারণ ওদের এই বিল্ডিংটা খুব হাই সিকিউরিটি বিল্ডিং আর একদম অন্টারিও লেকের ধারে। আর এটা একটা কন্ডোমিনিয়াম অ্যাপার্টমেন্ট। তো এখানে এন্টার আর এক্সিট করতে গেলে একটা অ্যাক্সেস কার্ড লাগে, যেটা যারা হাউস ওন করে তাদের কাছেই শুধু থাকে। আলটিমেটলি আসতে হয়নি, আমরা রিসেপশনে কথা বলে, তো রিসেপশন থেকে পৃথ্বীদাকে ফোন করলো, তো ওখান থেকে কনফার্ম হয়ে ওরাই আমাদের খুলে দিয়েছিল। আর এসে দেখি আমার বন্ধু উপাসনা কত কি রান্না করেছে, আর কি সুন্দরভাবে ঘরটাকে সাজিয়েছে পুরো দিওয়ালি থিমে। আর ওর বাড়িতে এরকম একটা কর্নার আছে যেখানে ও খুব সুন্দরভাবে ওর নিজের সব সফট টয়েসগুলো এইভাবে গুছিয়ে রাখে। তো এটা দেখে নিশ্চয়ই তোমাদের সবার খুবই ভালো লেগেছে। আর ওদিকে দিওয়ালি সেলিব্রেট করবে বলে উপাসনা দিয়াও গুছিয়ে রেখেছে। আর এদিকে সংঘমিত্রা দিরাও চলে এসেছে। আর এদিকে আহেলি বাবেল পেয়ে কি খুশি, ও সারা ঘরে শুধু বাবেল ওড়াবে।
তো তোমরা তো সবাই জানো, আমার আগের ভিডিওটাতেই দেখেছো আহেলি হচ্ছে সংঘমিত্রাদির মেয়ে, আর আগের ভিডিওতে তোমরা ওর বার্থডে সেলিব্রেশন পার্টটাও দেখেছো। আর আজকে আমরা এবার প্রিপেয়ার হচ্ছি সবাই ব্যালকানিতে গিয়ে ফুলছুরি ধরাবো বলে। আর এদিকে আমি আর আমার বন্ধু স্নেহা ফুল ল্যাদ খেয়ে গেছি। এইটা আমরা সবাই আর এবার আমাদের এদিকে চলছে ফুলঝুরি ধরানোর প্রস্তুতি। আমি আগে জানতাম না যে ডলারামাতে এরকম ফুলঝুরি পাওয়া যায়, আমাদের ওদিকার ডলারামাতে দেখিনি। তো আমার বন্ধুকে জিজ্ঞেস করাতেই ও বলল ও এখানকার ডলারামা থেকেই কিনেছে এই ফুলঝুরিগুলো। ভিডিও তোমার হাতে যাই না, আমি সত্যি দেখি শেষ হয়ে গেছে। আচ্ছা এই তো ইয়ে খুব আনন্দ পেয়েছি। How are you feeling, Aheli? How are you feeling? Good. A bit louder? Oh. Hey, aste Aheli. Over excited. Mama, একটু আবে চলো এটা হয়ে গেছে না হয়নি না good কোনা আছে না আছে শোনো সব তুমি কাছে যাও কাছে যাচ্ছে এটা ধরো আমার ডলার ছিল না না আমি দেখিনি আমাদের ও বলতে দেখেছে আমি দেখিনি এখানে তাকাও সবাই এদিকে সেদিকে আইলি। তো আমরা সবাই ব্যালকনিতে দাঁড়িয়ে অনেক আড্ডা, অনেক গল্প, অনেক বাজি পোড়ানোর পর এবার ওরা সবাই ভেতরে চলে গিয়েছে। আর আমি তোমাদের দেখাই ওদের এই 51 ফ্লোর থেকে পুরো শহরটাকে কি সুন্দর দেখায়। আর উপাসনা কিন্তু খুব সুন্দর ওর বাড়িটাকে সাজিয়েছে এরকম লাইটস দিয়ে। আর এবার আমি আর স্নেহা দুটো ফুলঝুরি খুঁজে পেয়েছি, যে ফুলঝুরি দুটো ধরিয়ে আমরা এবার আমাদের বরদের ডেকেছি, একজনকে বলেছি ছবি তোলো আর অভিক দিকে আমাদের ভিডিও করছে। অলরেডি চলছে ভিডিও, তো কেটে নিতে পারবি কি আছে, অনেকগুলো একটু জ্বলতে টাইম লাগছে। এটা চলছে না, এটা অনেক মাঝখান দিয়ে দেখো কি পোজ দে ফটো দেওয়ার জন্য নারাস না। যাক ভালো হয়নি ফটোগুলো। ঠিক আছে আমি কি করে বুঝবো। তো এদিকে ফুলঝুরি ধরিয়ে আমরা চলে এসেছি ডিনার করতে। আর ডিনারে তোমাদের তো আগেই দেখালাম ও খুব সুন্দরভাবে পোলাও আর মাটন রান্না করে রেখেছে। এটি যদিও আমি খাই না, বাট ওর হাতের বানানো মিষ্টিটা খেয়ে সবাই বলছিল খুব সুন্দর হয়েছে। আর এদিকে আমরা ডিনার সেরে বেরিয়ে পড়েছি যে যার বাড়ির উদ্দেশ্যে। তো চলো যেতে যেতে আমিও ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে গুড নাইট, সবাই খুব খুব ভালো থেকো। খুব শিগগিরই ফিরবো আবার পরের একটা নতুন ভিডিও নিয়ে। টিল দেন সবাইকে টাটা।